আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে যে বইটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ইট দ্যাট ফ্রগ। সো আপনি কি প্রায় কাজ করতে করতে পিছিয়ে পড়েন বা পরে করব এমন কথা বলে অনেক কিছুই বাদ দিয়ে যান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব ইট দ্যাট ফ্রগ লেখা একটি অসাধারণ বই, যা শেখায় কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনকে বদলে দেওয়া যায়। এখন আমরা জানবো বা সবারই মনে একটা প্রশ্ন জাগতে পারে, ইট দ্যাট ফ্রগ এটা আবার কেমন কথা? সো ইট দ্যাট ফ্রগ অর্থাৎ ব্যাঙটা খাও, এটা একটা প্রবাদ বাক্য দিয়ে বুঝিয়েছে লেখক। এখানে ধরো তুমি প্রতিদিন সকালে তোমার একটা জীবিত ব্যাঙ খেতে হবে, তাহলে দিনের সবচেয়ে যে খারাপ কাজটা তোমার সকালে করে ফেলতে হবে। এরপর দিনের বাকি দিনটা এমনিতেই সহজ হয়ে যাবে। সো এই ব্যাঙটা হচ্ছে তোমার সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে কঠিন কাজ, যেটা তুমি এড়িয়ে চলো। তাই নিয়ম হলো সবচেয়ে কঠিন কাজটা আগে করো। এখন আমরা জানবো যে গুরুত্বপূর্ণ যে টেকনিকগুলো সেগুলো। 1 নম্বরে হচ্ছে দিন শুরু হওয়ার আগে কাজগুলো লিস্ট করে ফেলো। এটা মাথায় থাকলে সময় অপচয় কম হয়। এবং 2 নম্বর টেকনিক হচ্ছে 80% রেজাল্ট আসে 20% কাজ থেকে। তাই আগে সেই 20% কাজ চিহ্নিত করো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 3 হচ্ছে যে কাজগুলো ফলাফল সবচেয়ে বড় হবে সেটাই আগে করো। ফিউচার ইম্প্যাক্ট ভেবে কাজ বেছে নাও, মানে যে কাজগুলো তোমার ফিউচারে যেগুলো ইম্প্যাক্ট বেশি ফেলবে সেগুলো আগে করো। এবং 4 নাম্বার হচ্ছে সবকিছু একসাথে করা যায় না, কম গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করো বা বাদ দাও। এবং 5 নাম্বার হচ্ছে তোমার টু ডু লিস্টে এ মানে খুব জরুরি, বি মানে জরুরি কিন্তু অপেক্ষা করতে পারে, সি মানে হলো প্রয়োজনীয় না, ডি মানে অন্য কাউকে দিয়ে করানো যায়, এবং ই হচ্ছে বাদ দেওয়া যায়। এমন কাজগুলো মানে আপনি একটা লিস্ট গোছাবেন, তো গোছানোর মধ্যে এই জায়গায় লেখা থাকবে যে এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা। তো কাজগুলো নিজেদের গুছিয়ে নিতে হবে। সো 6 নাম্বার হচ্ছে তোমার যেসব কাজে সফলতা আসবে সেগুলোর উপর সময় দাও। র্যান্ডম কাজ করে সময় নষ্ট করো না। এবং 7 নাম্বার হচ্ছে বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করো। ধাপে ধাপে এগিয়ে গেলে ব্যাঙটা সহজে গিলে খেতে পারবে। ইট দ্যাট ফ্রগ আমাদের শেখায় সফল হতে হলে কাজের মানুষ হতে হবে, ব্যস্ত মানুষ না। সো যে পয়েন্টগুলো আমি ভাগ করেছি সেগুলো হচ্ছে 3টা ভাগে ভাগ করেছি। 1 নাম্বার হচ্ছে ব্যস্ততা আর উৎপাদনশীলতা এক জিনিস না। 2 নাম্বার হচ্ছে যেসব মানুষ সকালে গুরুত্বপূর্ণ কাজ শুরু করে তাদের সফলতা অনেক বেশি। এবং 3 নাম্বার হচ্ছে নিজের সময় উপর নিয়ন্ত্রণ আনার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ করতে পারবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। এটা খুবই ছোট বই এবং আপনাদেরকে ছোটভাবেই রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ যেগুলো মেজর টপিক সেগুলো নিয়ে কথা বলেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো নতুন বুক রিভিউতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।